এমনিতেই এই বছর আইএসএল এর নিয়মকানুন নিয়ে এত জল্পনা কল্পনা চলছে, এত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কি হবে না হবে কেউ জানে না। তার মধ্যে আবার মোহামেডান স্পোর্টিং ফেডারেশনকে চিঠি দিয়ে বসে আছে। চিঠিতে তাদের বক্তব্য কি না, তারা আইএসএল খেলতে চায় আবারও। আবারও কেন বলছি না, এই বছর মোহামেডান স্পোর্টিং পয়েন্টস টেবিলের একেবারে লাস্টে শেষ করেছিল। তো এই পজিশনে শেষ করার জন্য যথারীতি তাদের মানে অবনমন ঘটবে, তারা নিচে নেমে যাবে বা এই অবনতির ফলে অন্য আরেকটা টিম আসবে। সেই বিষয়টা নিয়ে কথা বলবো বিস্তারিত এই ভিডিওতে, এবং সেই সঙ্গে মোহনবাগান দলের কোচ নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে বা আজকে আপডেট আসার কথা ছিল, সেই বিষয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে মোহনবাগান দল একজন প্লেয়ারকে তাদের দলে সাইন করানোর কথা ভাবছে, বেশ কথাবার্তা এগিয়ে গেছে, দুটো একটা স্টেপ বাকি আছে। বিদেশি প্লেয়ার 5 কোটির ডিল হতে চলেছে বা হবে বলে শোনা যাচ্ছে। কে সেই প্লেয়ার, কি বৃত্তান্ত, সবটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো এই মোহামেডান স্পোর্টিং দলকে নিয়ে। দেখো, যেটা নিয়ম ছিল এই বছর আইএসএল এর, আবার সেই নিয়মের কথা বলে ফেলছি। এমনিতেই নিয়ম এই বছর এত ঘাঁটাঘাঁটি করছে, যাই হোক। যেটা নিয়ম ছিল যে পয়েন্টস টেবিলের লাস্ট পজিশনে যে দলটা শেষ করবে সেই দলটা আই লিগে চলে যাবে, এবং আই লিগে যে দলটা চ্যাম্পিয়ন হবে সে সরাসরি আইএসএল এ চলে আসবে। ভালো কথা। তো এই বছর সবার শেষ পজিশনে শেষ করেছে আইএসএল এর মোহামেডান স্পোর্টিং। তার মানে কি, মোহামেডান স্পোর্টিং আবার ফিরে যাবে আই লিগে, এবং আই লিগ চ্যাম্পিয়ন এই বছর হয়েছে ডায়মন্ড হারবার এফসি। তাই নিয়ম মতো ডায়মন্ড হারবার এফসি আইএসএল এ আসবে। কিন্তু এই বছর যেটা হচ্ছে বা হতে চলেছে, যে একটা রাজনৈতিক ইস্যু তোমরা জানো, পলিটিক্যাল ইস্যুর জন্য হয়তো ডায়মন্ড হারবার এফসি আইএসএল খেলতে পারবে না বলে এরকম একটা আন্দাজ করছে মোটামুটি সবাই। তো যদি আইএসএল ডায়মন্ড হারবার এফসি খেলতে না পারে, সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে মোহামেডান স্পোর্টিং। তারা ফেডারেশনকে চিঠি দিয়েছে যে যদি ডায়মন্ড হারবার এফসি কোনো রকম খেলতে না পারে, তাদের কোনো অসুবিধা হয়, তাহলে যেন সেই পজিশনটা আমাদের দেওয়া হয়, মানে মোহামেডান স্পোর্টিংকে আর একবার আইএসএল খেলার সুযোগ দেওয়া হয়। তো এই চিঠি বা এই কথার উত্তরে কিছু এখনো পর্যন্ত রিপ্লাই দেয়নি এআইএফএ বা ফেডারেশন। এখন এইটাই দেখার বিষয় যে যদি ডায়মন্ড হারবার এফসি না খেলে, তাহলে মোহামেডান স্পোর্টিংকে আনানো হয়, নাকি আই লিগের 2 নম্বর পজিশনে যে দলটা শেষ করেছিল শিলং লাজং এফসি, সেই শিলং লাজংকে আনানো হয়। তো এটা সবটাই নির্ভর করবে যদি ডায়মন্ড হারবার খেলতে না পারে। এবার ডায়মন্ড হারবার এই মুহূর্তে খেলতে পারবে কি পারবে না সেটা মানে এখন বলা মুশকিল, একটা পলিটিক্যাল ব্যাপার তো আছে, নতুন করে তোমাদের কারোর কাছে বলার কিছু নেই, তোমরা সবাই বিষয়টা জানো। তো যাই হোক, মোহামেডান স্পোর্টিংকে নিয়ে এটুকু আপডেট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কথা বলবো মোহনবাগান দলের প্লেয়ারকে নিয়ে। দেখো, মোহনবাগান দলের এই প্লেয়ারকে নিয়ে কথা বলতে গেলে আইএসএল এর কিছু নিয়মকানুন নিয়ে কথা বলতে হবে, যে নিয়মটার জন্য এখনো পর্যন্ত কিন্তু আইএসএল মানে যে শিডিউল তৈরি হয় সেটা তৈরি হয়নি। এই নিয়মটা সম্পূর্ণভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবে, তারপরে শিডিউলটা তৈরি হবে। কবে থেকে শুরু হবে সেটা সবাই জেনে গেছো, সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে। সেইটা বাদে বাকি কিন্তু এখনো কিছু হয়নি। কেননা আইএসএল এর যে নিয়মগুলো বলতে চাইছে ফেডারেশন, সেখানে একটা ওসিআই বা পিআইও প্লেয়ারের কোটা রাখতে চাইছে, এবং সেখানে বলতে চাইছে যে এই প্লেয়ারটাকে 90 মিনিট খেলাতেই হবে। তো এবার কথা হলো, 90 মিনিট কোনো একটা প্লেয়ারকে খেলালো, মানে এই ওসিআই বা পিআইও প্লেয়ারকে খেলালো, তো একটা ম্যাচ, দুটো ম্যাচ, তিনটে ম্যাচ খেললো, তারপরে কোনো কারণে প্লেয়ারটা কার্ড সমস্যায় পড়লো বা ইঞ্জুরিতে পড়লো, যে কারণে তাকে খেলানো গেল না, তখন কি সমাধান হবে? তখন তাহলে একজন দেশীয় প্লেয়ারকে খেলাতে হবে সেই জায়গায়। তো বিদেশি স্লট তো তোমার এমনিই কমে যাচ্ছে, 3জন তুমি প্রপার বিদেশি খেলাতে পারবে, একদম সম্পূর্ণ ফরেন কোটার, এবং একজন ওসিআই যে প্লেয়ারটা থাকবে তার যদি সমস্যা হয় তখন কি হবে? সেক্ষেত্রে একটা করে তোমার বিদেশি কমে যাচ্ছে সেই স্লটে। তো এই বিষয়টার ওপর ভিত্তি করে বা এই বিষয়টার জন্য মানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো ক্লাব বাদে আইএসএল এর সমস্ত ক্লাবই এই বিষয়টাকে মানে না বলেছিল, যে না আমরা চাই না এই ওসিআই কোটার প্লেয়ার বা পিআইও কোটার প্লেয়ার। তো এখনও পর্যন্ত ফেডারেশন এই বিষয়টা নিয়ে কোনো মানে সিদ্ধান্ত নেয়নি। তবে এই বিষয়টার ওপরেই দাঁড়িয়ে আছে বা এই সিদ্ধান্তের ওপরেই দাঁড়িয়ে আছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশির অপশানটা। তো এই জায়গাতেই কিন্তু মোহনবাগান দল ইয়ান ধান্দার সঙ্গে কথা বলে রেখেছে বলে শোনা যাচ্ছে, যেখানে 5 কোটির ডিল হতে চলেছে। তো ইয়ান ধান্দা একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বা ওসিআই পিআইও কোটার প্লেয়ারের মধ্যে পড়বে। তো অন্ততপক্ষে একটাও যদি মোহনবাগান দল সাইন করিয়ে রাখে তাদের দলে, তাও বেশ কিছুটা বেটার অপশান দেখা যাবে। তো এখনও পর্যন্ত মোহনবাগান দলে অলরেডি 5টা প্লেয়ার তোমার হয়ে রয়েছে যদি আমরা হিসাব মতো দেখি। তো আর একটা স্লটই বাকি থাকবে।
তো যদি না হয় তাহলে তোমাকে একটা প্লেয়ারকে বাদ দিতে হবে। তুমি কাকে বাদ দেবে? তোমার কাছে রড্রিগেজও রয়েছে, তোমার কাছে জেমি ম্যাকলারেন রয়েছে, মিগুয়েল ফিগুরাকে তুমি নিয়ে নিয়েছো, ওদিকে ডেয়ন র্যাজিচও তোমার কাছে মোটামুটি ফাইনাল হয়ে গেছে বলতে পারো, এবং সেই সঙ্গে সামির জেলস্কোভিচও রয়েছে। তাহলে একটাই স্লট বাকি থাকছে, একমাত্র সেই স্লটটা স্ট্রাইকার পজিশনের স্লট হতে চলেছে, এবং সেটা হয়তো ইয়ান ধান্দাই হতে চলেছে। তবে ইয়ান ধান্দা আসবে কি আসবে না সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে ফেডারেশনের ওপর, যে তারা এই ওসিআই পিআইও প্লেয়ারের ব্যাপারটা কোন জায়গায় নিয়ে যায়, কি সিদ্ধান্ত আসে তার উপরে প্রাথমিকভাবে কথাবার্তা রয়েছে এই ইয়ান ধান্দার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের, এটা বলাই যেতে পারে। তো এই প্লেয়ারটাকে নিয়ে কথা বললাম, এবার কোচ নিয়ে কথা বলি। দেখো আজকে এই কোচ নিয়ে একটা আপডেট আসার কথা ছিল, কিন্তু এই কোচ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। মানে তোমরা সোশ্যাল মিডিয়া মানে ঘাঁটো যারা, তোমরা দেখতে পাবে যে যে কোচকে মোহনবাগান দল টার্গেট করছে সেই কোচকে ইস্টবেঙ্গল টার্গেট করছে, এর সাথে যে কথা বলে ও তার সঙ্গে কথা বলে, এইরকম একটা কিন্তু খবর শুধু শোনা যাচ্ছে। এখন আবার অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং পিটার ক্র্যাটকি, এই দুটো মানুষের নামও কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে জড়িয়ে গেছে। প্রথমে প্যানাগিওতিস দেলেম্পেরিসের একটা ব্যাপার ছিল, সেটাও ইস্টবেঙ্গল দলের সঙ্গে জড়িয়ে গেল। মানালো মার্কুইজের একটা ব্যাপার ছিল, যদিও মানালোর সঙ্গে কোনো রকম মোহনবাগান ম্যানেজমেন্টের কথা হয়নি, এটা পরবর্তীতে জানা যায়, মার্কাস মার্গুলো জিনিসটা ব্রেক করে সোশ্যাল মিডিয়ায়। তবে ইস্টবেঙ্গল দলের সঙ্গে এই মুহূর্তে মানালোর একটা কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে, এটাও রিউমার, এখনো পর্যন্ত কোনো শিওর খবর নেই। তো আমার যেটা মনে হচ্ছে ইস্টবেঙ্গল দল যে কথাবার্তা বলছে, কিসের উপর ভিত্তি করে বলছে আমি জানি না। এখনো পর্যন্ত নতুন ইনভেস্টরের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে কোনো কিছু শোনা যায়নি, বা ইস্টবেঙ্গল দলের নতুন ইনভেস্টর কে হতে চলেছে সেই বিষয়টা কিন্তু জানা যায় না। আর ইনভেস্টর যদি না থাকে তাহলে কিন্তু দল গঠন করা খুব একটা সহজ কিছু হবে না। সেখানে হাবাস বলো কি পিটার ক্র্যাটকে কি যে কোনো কোচই আনো না কেন, খুব একটা সহজতর বিষয় এটা হবে না। তো যাই হোক, কোনো একটা কারণ বা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে তো ইস্টবেঙ্গল এই বিষয়টার দিকে তাকিয়ে আছে, বা এই কোচ নিয়োগের ব্যাপারটা তারা দেখছে। মোহনবাগান দলের কোচের আপডেট আজকে অথবা কালকে চলে আসার কথা, এখনো পর্যন্ত আজকে আসেনি। এই 1:45 বাজতে যায় আমি ভিডিও রেকর্ড করছি, এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট আসেনি। যদি এর পরবর্তীতে আপডেট আসে অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আপাতত বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।